বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং হাইকমিশনগুলো সাপ্তাহিক বন্ধের পাশাপাশি বাংলাদেশ এবং সে দেশের ছুটির দিনগুলোতে বন্ধ থাকছে। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, এতে বছরের বড় একটা সময় সেবা মিলছে না। অতিরিক্ত ছুটি কমাতে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। কাজের জন্য গেলে অফিসার দেখা গেছে আমরা পাই না, কনসালটেন্টকে আমরা পাই না টাইম মধ্যে। বলছি যে 3 ঘন্টা 4 ঘন্টা চলে আসবো, কিন্তু যাওয়া ওখানে সিরিয়াল এতটা লম্বা, তো আমার সারাটা দিন মাড়ি হয়ে যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিদের অভিযোগ, দূতাবাসের ক্যালেন্ডার ভর্তি থাকছে ছুটির লাল কালিতে, যা অন্যান্য দেশের তুলনায় বেশি। আজকে না কালকে এভাবে অনেকদিন আমাদেরকে ঘোরা হয়রানি করাইছে। মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার মাত্র 3 ঘন্টা কাজ হয় এবং শনি ও রোববার সাপ্তাহিক বন্ধ। এর সাথে আছে বছরে 1 মাসের ছুটি। যুক্তরাষ্ট্র, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ সহ প্রায় সবগুলো দেশেই বাংলাদেশ দূতাবাসগুলো বিভিন্ন দিবস উপলক্ষে 1 মাসেরও বেশি সময় ছুটি কাটায়। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। আমাদের যে মন্ত্রণালয় আছে, তারা আন্তঃমন্ত্রণালয় সভা হয় না, তখন সেখানে একটা এজেন্ডা দিয়ে এইটা আলোচনা করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্য দেশের সাথে আলাপ করে এই জিনিসটা করুক ব্যবস্থা, যাতে আমাদের বিদেশে আমাদের মিশনগুলো এত বেশি ছুটি না দেয়। অথচ ভিন্ন চিত্র বাংলাদেশে থাকা বিদেশি দূতাবাসগুলোর। এবছরের ছুটির তালিকা অনুযায়ী ফরাসি দূতাবাস 15 দিন, কানাডীয় হাইকমিশন 12, পাকিস্তান হাইকমিশন 12 দিন, ভারতীয় হাইকমিশন 17 দিন বন্ধ থাকবে। 2 ঈদে যুক্তরাষ্ট্র দূতাবাস 2 দিন এবং যুক্তরাজ্য মাত্র 4 দিন ছুটি দিয়েছে। চীনা দূতাবাস নববর্ষ উপলক্ষে ফেব্রুয়ারিতে মাত্র 6 দিন ছাড়া আর কোনো ছুটিই দেয়নি। প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রাভেল পাস, পাওয়ার অফ অ্যাটর্নি, সত্যায়ন সংক্রান্ত সেবা পান দূতাবাস বা হাই কমিশনের মাধ্যমে। কিন্তু অতিরিক্ত ছুটির কারণে তৈরি হচ্ছে দুর্ভোগ। যে তালিকা দিয়েছেন, এইটা তো আমাদেরও আসলে ওইভাবে জানা ছিল না। সো আপনিও গণমাধ্যম হিসেবে একটা দারুণ কাজ করেছেন। জাতীয় দিবসগুলোর বাইরে আমাদের এখানে যদি অতিরিক্ত যে সমস্ত দিনগুলোতে ছুটি কাটানো হয়, ওই সময়টা সার্ভিস এনশিওর করা যায়, সেটা আমাদের জন্য একটা কল্যাণমূলক কাজ হবে, প্রবাসীদের জন্য একটা কল্যাণমূলক কাজ হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, দূরের এলাকাগুলোতে ভ্রাম্যমাণ কাউন্সিল সেবা দিয়ে দূতাবাসগুলো ভোগান্তি কমানোর চেষ্টা করে। তো ছুটি কমানোর ব্যাপারে সেটা তো একটা পলিসিগত সিদ্ধান্ত একটি সরকারের। বিভিন্ন মিশনকে আরো গতিশীল করার জন্য, আরো ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আমরা কাজ করছি। তো সেটার সাথে সাথে আমরা দেখব যদি ছুটি কমালে আমাদের ভাই বোনদের সুবিধা হয় যারা বিদেশে থাকে, সেটা আমরা বিবেচনায় রাখবো। বিদেশে বাংলাদেশ দূতাবাস শুধু প্রবাসী শ্রমিক নয়, সেসব দেশের যারা বাংলাদেশে বিনিয়োগ করবেন তাদের সাথেও কাজ করে। কিন্তু অতিরিক্ত ছুটির কারণে এই কার্যক্রম অনেক সময় বাধাগ্রস্ত হয়। তাই সময় এসেছে নতুন বাংলাদেশে ছুটির সংখ্যা কমিয়ে দেওয়ার, বলছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।